আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ঘিরে ইতিমধ্যে প্রার্থী চূড়ান্ত করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। গাজীপুর ৬ এবং নরসিংদী ৫ ছাড়া বাকি ২৯৮টি আসনে প্রার্থী নির্ধারণ করে প্রায় ৪ মাস আগেই মাঠ পর্যায়ে কাজ শুরু করেছে দলটি। এখন কেন্দ্রভিত্তিক প্রস্তুতিও জোরদার করা হয়েছে। এর অংশ হিসেবে পোলিং এজেন্টদের প্রশিক্ষণ কর্মশালা চলছে। পাশাপাশি ভোট কেন্দ্রের শৃঙ্খলা রক্ষায় কেন্দ্রভিত্তিক কমিটি গঠন করা হচ্ছে। দলীয় সূত্র বলছে আগামী ১ থেকে ১.৫ মাসের মধ্যেই এসব কার্যক্রম সম্পন্ন হবে। জামায়াতের শীর্ষ পর্যায়ের নেতারা জানিয়েছেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তাদের মূল লক্ষ্য হচ্ছে ছাত্র জনতার অভ্যুত্থানের চেতনায় ন্যায় ও সমতা ভিত্তিক কল্যাণ রাষ্ট্র গঠন। সেই লক্ষ্যেই তারা পুরোদমে নির্বাচনী প্রস্তুতি চালাচ্ছে। যদিও জুলাই জাতীয় সনদের বাস্তবায়ন এবং নির্বাচনের পদ্ধতি নিয়ে বিএনপি, জামায়াত সহ বেশ কয়েকটি দলের মধ্যে মতপার্থক্য বিদ্যমান। ইতিমধ্যে জামায়াত ইসলামী আন্দোলন সহ ৬টি দল অভিন্ন দাবিতে মাঠের কর্মসূচি শুরু করেছে, যার ফলে নির্বাচনের অনিশ্চয়তা নিয়েও নানা বিশ্লেষণ চলছে। দলীয় সূত্র অনুযায়ী জেলা উপজেলার নেতাদের ভোট এবং কেন্দ্রীয় মনোনয়ন বোর্ডের মাধ্যমে ২৯৮টি আসনে প্রার্থী ঠিক করা হয়েছে। প্রার্থীরা এলাকায় প্রচারণা শুরু করলেও এই তালিকা পুরোপুরি চূড়ান্ত নয়। সমমনা দলগুলোর সঙ্গে নির্বাচনী সমঝোতা হলে কিছু আসনে প্রার্থী সরিয়ে নেওয়া হতে পারে। অতীতে জামায়াতের নেতৃত্বে প্রবীণদের আধিপত্য থাকলেও এবার ভিন্ন চিত্র দেখা যাচ্ছে। আমির ডক্টর শফিকুর রহমানের নেতৃত্বে ৩৫ থেকে ৪৫ বছর বয়সী তরুণ নেতৃত্বকে সামনে আনা হচ্ছে। সামাজিক যোগাযোগ মাধ্যম ভিত্তিক ক্যাম্পেইন এবং স্থানীয় উন্নয়ন কেন্দ্রিক জনসম্পৃক্ততাকে গুরুত্ব দিচ্ছেন। দলের তরুণ প্রার্থীদের একজন ঢাকা মহানগর উত্তর শাখার প্রচার ও মিডিয়া সেক্রেটারি আতাউর রহমান সরকার, তাকে মনোনয়ন দেওয়া হয়েছে ব্রাহ্মণবাড়িয়া ৪ কসবা আখাউড়া আসনে। তিনি জানিয়েছেন, আগে যেখানে নিজেদের মধ্যে সভা হতো, এখন সেখানে গ্রামে গ্রামে উঠান বৈঠকে মানুষের অভূতপূর্ব সাড়া পাওয়া যাচ্ছে। দলীয় হিসাব অনুযায়ী কেন্দ্রীয় নির্বাহী পরিষদের ২০ জন সদস্যের মধ্যে ১৫ জন এবার নির্বাচন করবেন। তাদের মধ্যে রয়েছেন দলের আমির ডক্টর শফিকুর রহমান ঢাকা ১৫, সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পারওয়ার খুলনা ৫, নায়েবে আমির মুজিবুর রহমান রাজশাহী ১, এটিএম আজহারুল ইসলাম রংপুর ২, সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের কুমিল্লা ১১, সহকারী সেক্রেটারি জেনারেল রফিকুল ইসলাম খান সিরাজগঞ্জ ৪, এএইচএম হামিদুর রহমান আজাদ কক্সবাজার ২, মতিউর রহমান আকন্দ ময়মনসিংহ ৫, মোহাম্মদ ইজ্জতুল্লাহ সাতক্ষীরা ১, সাইফুল আলম খান মিলন ঢাকা ১২, নুরুল ইসলাম বুলবুল চাঁপাইনবাবগঞ্জ ৩, মোহাম্মদ সেলিম উদ্দিন সিলেট ৬, মোহাম্মদ মোবারক হোসাইন ঢাকা ১৩, মুয়াজ্জেম হোসেন হেলাল বরিশাল ৫ ও অধ্যক্ষ শাহাবুদ্দিন বগুড়া ১। আলোচিত প্রার্থীদের মধ্যে রয়েছেন ছাত্র শিবিরের সাবেক নেতারা। তাদের মধ্যে উল্লেখযোগ্য শফিকুল ইসলাম মাসুদ পটুয়াখালী ২, শিশির মনির সুনামগঞ্জ ২ এবং দেলোয়ার হোসেন সাইদি ঠাকুরগাঁও ১। এছাড়াও লক্ষ্মীপুর ৩ আসনে প্রার্থী হচ্ছেন ছাত্র শিবিরের সাবেক সভাপতি মোহাম্মদ রেজাউল করিম। আর কুষ্টিয়া ৩ আসনে মনোনয়ন পেয়েছেন আলোচিত ইসলামী বক্তা আমির হামজা। তার সাম্প্রতিক বিতর্কিত বক্তব্যের বিষয়ে দলীয় আমির তাকে সতর্ক করেছেন বলে জানিয়েছেন সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পারওয়ার। দলের জ্যেষ্ঠ নেতারা বলছেন, গত কয়েক মাসের কার্যক্রমে তারা মাঠ থেকে যে সাড়া পাচ্ছেন তাতে আশাবাদী। নিজস্ব জরিপ ও বিভিন্ন সংস্থার তথ্য অনুযায়ী রংপুর, খুলনা, রাজশাহী, বরিশাল, চট্টগ্রাম, সিলেট, ময়মনসিংহ এবং ঢাকার কয়েকটি আসনে তারা শক্ত প্রতিদ্বন্দ্বিতা গড়ে তুলতে সক্ষম হবেন বলে মনে করছে জামায়াত। ১৯৯৬ সালের পর এককভাবে নির্বাচন করেনি জামায়াত। এবার তারা ইসলামপন্থী ভোট এক ছাতার নিচে আনতে চরমোনাই পীরের দল, ইসলামী আন্দোলন সহ কয়েকটি দলের সঙ্গে সমঝোতা চাইলেও বাস্তবে এককভাবেই নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে। সংশ্লিষ্টদের মতে, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে জামায়াত যে বহুমুখী প্রস্তুতি নিচ্ছে, তা তাদের রাজনীতিতে নতুন করে উপস্থিতি জানান দিচ্ছে। এখন দেখার বিষয়, এই প্রস্তুতি মাঠের ভোটে কতটা প্রভাব ফেলতে পারে আর জনগণ আসলেই কতটা গ্রহণ করবে এই নতুন চেহারার জামায়াতকে। প্রশ্ন এখন একটাই, এই নতুন প্রজন্ম নির্ভর জামায়াত কি সত্যি ভোটের মাঠে নিজের অবস্থান ফিরে পাবে, নাকি অতীতের সীমাবদ্ধতাই তাদের ভবিষ্যৎ নির্ধারণ করবে?